ইউক্রেনের পর কি এবার রাশিয়ান সেনা অভিযান চালাবে আর এক প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে? ঠান্ডা যুদ্ধের পুরো সময়টা নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও বৃহস্পতিবার ন্যাটোর সামরিক জোটে যোগ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ইউরোপের এই দেশ। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এক মিলিত বিবৃতি জানিয়েছে, অবিলম্বে ফিনল্যান্ডের ন্যাটো বাহিনীতে যোগ দেওয়া উচিত। ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফিনল্যান্ডের এই পদক্ষেপকে স্বাগত জানানো হলেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো এই সিদ্ধান্ত তাদের জন্য হুমকির দাবি করে। রাশিয়ার পক্ষ থেকে ফিনল্যান্ডের পরিণতি নিয়ে সতর্ক করা হয়েছে। মজার বিষয়, ফিনল্যান্ডের হঠাৎ নীতি বদলের সিদ্ধান্তের কারণ হিসাবে ইউক্রেনের রুশ সামরিক অভিযানের কথাই বলা হয়েছে। প্রায় গোটা বিশ্বের নিন্দার মুখেও ইউক্রেনে তাদের সামরিক অভিযানকে বরাবর ন্যায়সঙ্গত বলেই দাবি করে এসছে ক্রেমলিন। ইউক্রেনকে নাৎসিমুক্ত করার পাশাপাশি পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ ঠেকানো তাদের লক্ষ্য। হামলার পেছনে যুক্তি দিয়েছিল রাশিয়া। ফিনিশ প্রেসিডেন্ট সাউল নিনিস্তো ন্যাটো বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করেছেন। বৃহস্পতিবার তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, আপনি এটা ঘটিয়েছেন, আয়নার দিকে একটু তাকান। প্রধানমন্ত্রী সারামালিন বলেন, অবিলম্বে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে হবে ফিনল্যান্ডকে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত এই বিষয়ে বেশ কিছু জাতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গিয়েছে আগামী সোমবার ফিনিশ পার্লামেন্টে এই ঘোষণা নিয়ে বিতর্ক হবে। অধিকাংশ সাংসদ ইতিমধ্যেই এই বিষয়ে সমর্থন থাকার ইঙ্গিত দিয়েছে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে প্রায় 1300 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। এর আগে 1939 এবং 1944 দুবার রুশ আগ্রাসন ঠেকাতে মস্কোর সঙ্গেও যুদ্ধে লিপ্ত হয়েছিল হেলসিঙ্কি। পরে শান্তি চুক্তি হলেও সেই দুই যুদ্ধে ফিনল্যান্ডের অন্তত 10% এলাকা দখল করে নিয়েছিল ক্রেমলিন। কাজেই রুশ আগ্রাসনের অতীত অভিজ্ঞতা রয়েছে ফিনল্যান্ডের। এই অবস্থায় 2014 সালে মস্কো ইউক্রেনের হাত থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়ার পর থেকেই ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল ফিনল্যান্ডের। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান হেলসিঙ্কির কপালের ভাঁজ আরো বাড়িয়েছে। আর এই হামলায় তাদের ন্যাটো বাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে দিয়েছে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের প্রাণ ত্রাহি করছে। এখন যদি আবার এই যুদ্ধ বাঁধে তাহলে আবার সেই ভুগতে হবে সাধারণ মানুষকেই। করোনার পর থেকে একটার পর একটা বিপত্তি এসেই চলেছে গোটা পৃথিবী জুড়ে। আজ এখানে তো কাল ওখানে, জানি না এই রেশ কবে কাটবে।